হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে পাবনা জেলার সাতক্ষীরা উপজেলার তালপট্টি গ্রামে, যেখানে পেঁয়াজ আবাদ হয়, পেঁয়াজ উৎপাদন হয়, যেখান থেকে পেঁয়াজ সারা বাংলাদেশে চলে যায়, সেই জায়গায় আসছি। আমার পিছনে দেখেন পেঁয়াজ ক্ষেত, মাঠকে মাঠ পেঁয়াজ আবাদ করছেন চাষিরা। এই পেঁয়াজ আর 3 মাস পর পরিপুক্তভাবে হলে এটা বাজারজাত হবে। চাষিরা কঠোর পরিশ্রম করে, কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। চাষিদের আক্ষেপ একটাই যে আমরা এত মাথা ঘাম পায়ে ফেলে কাজ করি, মাঠে কাজ করি, রোদ বৃষ্টি ঝড়ে কাজ করি, আমরা সেই পারিশ্রমিক পাই না। তা আমরা আশা করছি আমাদের বর্তমান সরকার, আমাদের বর্তমান বাজার পরিস্থিতি, আমাদের যাতে ন্যায্য মূল্য আমরা পাই, আমরা যাতে পেঁয়াজ উৎপাদন করতে আরও আগ্রহী হই, এই দিকে সজাগ দৃষ্টি রাখে। ধন্যবাদ। এগুলো দেখা দূরে পেঁয়াজ দেখা যায়, পেঁয়াজ দেখাও, ওই ক্ষেতটার কাছে যাও, দেখাও মুলি কাটা পেঁয়াজ দেখাও, যাও দেখালো গাইস, এটা হচ্ছে মুলি কাটা। সো গাইস, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রসুনের গাছ, আর তার পাশে রয়েছে এগুলো হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ, যেগুলো পেঁয়াজের গাছে ফুলও হয়। যেই এই ফুলগুলোকে বাংলা ভাষায় এখানে বলা হয় ছুটা। দেখছেন কত বড় জমি, সবখানে পেঁয়াজ লাগানো হয়েছে। এটি পেঁয়াজ অন্যভাবে লাগানো হয়েছে, এই জন্য এই পেঁয়াজটি হবে তাড়াতাড়ি। আর এই পেঁয়াজগুলো হতে একটু দেরি হবে, কারণ এগুলো এখনও ছোটো, আর এগুলো অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো অন্যভাবে লাগানো হয়েছে, তাই কৃষকরা এই পেঁয়াজগুলো পাবে তাড়াতাড়ি। তা চলুন গাইস, আমরা মরিচের খেতে যাই। গাইস, আপনাদেরকে আমার আনার কথা ছিল মরিচের খেতে। তা চলুন আপনাদেরকে মরিচের ক্ষেতটা দেখাই। এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে এক ধরনের পলিথিন জাত দিয়ে এই জমিগুলোর উপরে রাখা হয়েছে। এগুলো রাখা এটি কারণ হলো যেন মরিচের গাছগুলি কোনো রকম সমস্যা না হয়, পোকামাকড় না ধরে, আর ভালোভাবে যেন হয়, এই জন্যে এগুলো রাখা হয়েছে। এবং দেখুন, যেখানে গাছগুলো লাগানো আছে সেখানে হালকা হালকা ফাঁকা দেওয়া হয়েছে, যেন এগুলো সহজে বড় হতে পারে, পরে এগুলো আবার তুলে নিয়ে বেচতে গেলে যেন ভালো টাকা পাওয়া যায়। সো গাইস, এগুলো কিন্তু মরিচ বেচার জন্য না, এগুলো হচ্ছে মরিচের গাছ। এগুলো আর একটু বড় হলে এগুলো হাটে বেচানো হবে, এক কথা সাথিয়ার হাটে। দেখুন কত সুন্দর করে মরিচের ক্ষেতটা রাখা হয়েছে। এইগুলোই যখন চারাগুলো বড় হয়ে যাবে, তখন এগুলো অনেক মূল্যে এই চাষিরা বেচতে পারবে। তা চলুন, সো গাইস, আমরা যেহেতু মরিচের ক্ষেত দেখালাম, চলুন আর এক ধরনের মরিচ লাগানোর উপায় দেখি। সো গাইস, আমরা আবার চলে এসেছি মরিচের ক্ষেতে। এখানে দুভাবে মরিচ চাষ করা হয়। দেখুন, একটি পলিথিন দিয়ে চাষ করা হয়েছে, আর একটি এমনি মাটিতে। চাষিরা দেখতে চায় যে কীভাবে মরিচের গাছগুলো বড় হয়, সেটি পলিথিনের মাধ্যমে তাড়াতাড়ি বড় হয় নাকি এমনি। এখানে দুভাবে চাষ করা হয়েছে, এই জন্যে যেভাবে ভালো মরিচ ধরবে
সেইভাবে চাষ করা হবে, অথবা এই পলিথিনের মাধ্যমে অথবা এই পলিথিন ছাড়াও। কিন্তু আপনাদেরকে বলে রাখি, পলিথিন দিয়ে যদি আপনারা চাষ করতে চান তাহলে এই পলিথিনগুলোর দাম পড়বে অনেক। আর যদি এমনি মাটিতে চাষ করতে চান আপনার খালি গাছ কেনার খরচ আর বীজ বপনের খরচটি লাগতে পারে। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। পরবর্তীতে আমি যাব মিরপুর 1 চিড়িয়াখানায়, তখন আপনাদের সঙ্গে দেখা হবে। সো গাইস, এখনকার মতো টাটা, বাই বাই, সি ইউ।